আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, আজ আমরা একটি চমৎকার বিষয় বেছে নিয়েছি এবং একজন প্রাজ্ঞ পণ্ডিত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি আলোচনা পেশ করার জন্য। আজ আমাদের সাথে আছেন পূর্ব গোরান জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন জি, আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবীজির অনুসরণের প্রয়োজনীয়তা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অস্বীকৃতি জ্ঞাপনকারী ব্যক্তি ছাড়া আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অস্বীকৃতি জ্ঞাপনকারী কে? নবীজি বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো, আর যে আমার অবাধ্যতা করলো সে বা অস্বীকৃতি জ্ঞাপন করলো সে জান্নাতে প্রবেশ করলো, আর যে আমার অবাধ্যতা করলো সে আবা বা অস্বীকৃতি জ্ঞাপনকারী। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন যে যারা তার অবাধ্যতা করবে, তার যে আদর্শ সেটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং জীবনে সেটা অনুসরণ সওয়াবের নিয়াতে সেটাকে ধারণ করবে, অনুসরণ করবে না, সে আসলে সফলতা লাভ করতে পারবে না। একটি সূর্য যেভাবে সকালবেলা উদয় হওয়ার পর সারা পৃথিবীর সব অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সারা পৃথিবীর মানুষের মনের কালিমা, অন্ধকার দূর করে দিতে সক্ষম। এজন্যে তার অনুসরণ ছাড়া আমাদের ব্যক্তি, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে আসলে আমরা সফলতা লাভ করতে পারবো না। সফলতার কোনো আমাদের পথ থাকবে না। আমরা যারাই তার আদর্শকে উপেক্ষা করে আমরা শান্তি কামনা করেছি, আসলে শান্তির পরিবর্তে আমরা অশান্তি বেশি পেয়েছি। যেমনটি ধরুন কোনো এক ব্যক্তির ঘরে আগুন লেগেছে, তো যখন শুনেছে তার বন্ধু বান্ধব তার ঘরে আগুন লেগেছে, এক বন্ধুর ছিল জুট মিল, তিনি কয়েক বস্তা জুট নিয়ে আগুন নিভাতে রওনা করেছে। আর এক বন্ধু যখন শুনলেন তার ঘরে আগুন লেগেছে, বন্ধুর ঘরে, তার ছিল রাইস মিল, কয়েক বস্তা ধানের তুষ নিয়ে আগুন নিভাতে রওনা করেছে। আর একজনে যখন শুনল বন্ধুর ঘরে আগুন লেগেছে, তার ছিল পেট্রোল পাম্প, কয়েক গ্যালন পেট্রোল নিয়ে আগুন নিভাতে রওনা করেছে। এই সব উপকরণ যদি বন্ধুর ঘরে পড়ে, তাহলে আগে খুঁটি যাও থাকতো, এখন কি তাও থাকবে? থাকবে না। ঠিক আমরা যখনই আন্তর্জাতিক পর্যায়ে নানাবিধ দুর্যোগ, দুর্বিপাক, সমস্যার সম্মুখীন হয়েছি, সেখান থেকে বাঁচতে রসুলের আদর্শের অনুসরণ আমরা পরিপূর্ণভাবে কখনো আমরা গ্রহণ করতে রাজি হইনি বিধায় আমরা যত বড় আন্তর্জাতিক সংস্থাই হোক না কেন, আমরা শান্তি পরিপূর্ণভাবে দিতে পারিনি। আমরা নির্যাতিত, নিপীড়িত মানুষের কান্নার আওয়াজ বন্ধ করতে পারিনি। আমরা রসুলের আদর্শ থেকে যতক্ষণ দূরে থাকব, ততক্ষণই আমাদের অধঃপতন হতে থাকবে। এজন্যে আমাদের নবীজির আদর্শ এমন আদর্শ, যে আদর্শ ধারণ করলে একজন মানুষ মানুষের মতো মানুষ হতে পারে। একজন মানুষ পরকালের জান্নাতের পথে তৈরি হতে পারে। একজন মানুষ এহকাল এবং পরকালের সাফল্যের যে পথ, সে সাফল্যের পথ সুগম হবে, সহজ হবে তার জন্যে যারা নবীর জীবন অনুসরণ করবে। চলুন আমরা কিভাবে নবীর জীবন অনুসরণ করব, কতটুকু প্রয়োজনীয়তা আমাদের জীবনে তার জীবন অনুসরণ করা, এ বিষয়টি নিয়ে আমরা প্রাজ্ঞ আলোচক, ইসলামী চিন্তাবিদ কাজী মারুফ বিল্লাহ মহোদয়ের কাছ থেকে আলোচনা শুনছি। মোহতারাম, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মুফাসসির কোরআন মাওলানা সেলিম হোসেন আজাদী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাকে কথা বলার
নির্দেশ প্রদান করেছেন। এই জন্য আপনাকে বারবার মোবারকবাদ। বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, যেমনটা আপনি বলছিলেন, গোটা জীবন ব্যাপী রসুলের অনুসরণের কোনো বিকল্প নেই। অর্থাৎ মুক্তি পেতে হলে, সফলতা পেতে হলে, কল্যাণ এবং মঙ্গল পেতে হলে, দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণে কোনো বিকল্প নেই। সকল ক্ষেত্রে, সকল অবস্থায়, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মুহূর্তে মুহূর্তে, কি ব্যবসা বাণিজ্য, কি চাকরি বাকরি, কি অবসর, কি অনবসর, সকল অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অবশ্যই অবশ্যম্ভাবী। আপনি যে হাদিসের অংশ বিশেষ আনছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যে অস্বীকারী। সাহাবা একরাম জিজ্ঞেস করেন, কিলা আমান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কে? সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তার মধ্যে আবার অস্বীকারী কে? অস্বীকার বলতে কি বোঝাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যে আমাকে অনুসরণ করলো, তার মাথা থেকে পা পর্যন্ত, তার ব্যক্তি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাকে অনুসরণ অনুকরণ করলো, আমার ইত্তেবা করলো, আমার আদর্শগুলি গ্রহণ করে জীবনকে গঠন করলো, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অপরদিকে অমান আসাআনি, যে আমার অবাধ্যতা হইল, আমার কথাগুলো অমান্য করলো, আমার আদর্শকে অবজ্ঞা প্রদর্শন করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাত আবা, সে ব্যক্তি অস্বীকারী, সে ব্যক্তি জাহান্নামী হবে। তাহলে এই কথাতে প্রমাণিত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণের মাধ্যমে জান্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনটি গোটা মানবের জন্য অনুসরণীয় অনুকরণীয়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবকে উদ্দেশ্য করে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, হে রাসূল, আপনি আপনার পরিচয় সম্পর্কে গোটা বিশ্ব মানবকে জানিয়ে দেন। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য একজন প্রেরিত রসুল হয়ে আগমন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমান এই ধর্মের জন্যই নয়, সকল ধর্ম, বর্ণ, ভাষা, জাতি, সকলের জন্য তিনি রসুল হিসেবে আগমন করেছেন। মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে সুপথ প্রদর্শন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। যিনি আগমন করলেন মানুষের কল্যাণের জন্যে, তার অনুসরণ করলেই তারা মুক্তি পাবে এবং তারা জান্নাতি হবে। এই জন্য প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে রাসূলুল্লাহ অনুসরণ করে তার জীবনকে সুন্দর করা, এবং সকলেই চায় সে কল্যাণ লাভ করুক, সকলেই চায় সে মঙ্গল লাভ করুক, সকলেই চায় সে জান্নাতে যাক। কিন্তু জান্নাতে যেতে হলে, কল্যাণ লাভ করতে হলে, মঙ্গল লাভ করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণে কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা এনেছেন সেগুলো তোমরা গ্রহণ করো। অমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন, যা মানা করেছেন সেগুলো তোমরা সার্বক্ষণিক বর্জন করো। এ কথা দিয়ে প্রমাণিত হয়, কোরআন কারিমের সূরা আল হাসরের আয়াতাংশ দিয়ে প্রমাণিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা গোটা মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয়। রাসূলের শিশুকাল, রাসূলের যৌবনকাল, রাসূলের ব্যবসায়িক জীবন, রাসূলের নবুয়তি, গোটা জীবনটি গোটা মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে, তার অনুসরণ অনুকরণ করতে হবে, তাহলে আমাকে তোমরা ভালোবাসতে পারবে। তো এই কথা প্রমাণিত হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাবিউনি কথা বলতে গিয়ে ইত্তাবিউনি বললেন, নিজে দিকে অনুসরণ আঙ্গুল ইশারা করে বললেন। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে রাসূলের অনুসরণ অনুকরণের ব্যতিরেকে সম্ভব নয়। রাসূল অনুসরণ করার মাধ্যমেই আল্লাহকে পেতে হবে, রাসূল অনুসরণের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা পাওয়া যাবে। এই জন্য আল্লাহকে পেতে হলে, আল্লাহকে হাত করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মঙ্গল, কল্যাণ, রহমত লাভ করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অবশ্যই সকল ক্ষেত্রে করতে হবে। আপনি দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য অনুসরণীয়। মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত মাদারিজুন নবুওয়াত কিতাব সিরাতের মধ্যে
এই অঞ্চলে অর্থাৎ এই উপমহাদেশের মধ্যে যতগুলো সিরাতি কিতাব আছে অন্যতম একটা সেরা কিতাব হচ্ছে মাদারিজুন নবুওয়াত কিতাব। এবং মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ তিনি সকলের কাছে গ্রহণযোগ্য একজন সম্মানী ব্যক্তি এবং আলেম। তিনি বলেছেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী এবং রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী রসুল থেকে আল্লাহ পাক যে বিশেষ বিশেষ গুণগুলো দিয়েছিলেন, সমস্ত নবী রসুলের গুণগুলোকে একত্রিত করে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুণগুলো দান করেছিলেন। এই জন্য আমরা বলি তিনি হচ্ছেন কামিল মুকাম্মাল। তার মাথা থেকে পা পর্যন্ত, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা মানবের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, শিশুদের জন্য অনুসরণীয়, যুবকদের জন্য অনুসরণীয়, বৃদ্ধের জন্য অনুসরণীয়, স্বামীর জন্য অনুসরণীয়, অর্থাৎ তিনি সকল অবস্থায় গোটা মানবের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এত গুরুত্বের সাথে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইকিনাত, আমি আমার রসুলকে পাঠালাম তার পক্ষে, তিনি একজন শ্রেষ্ঠ নবী এবং রসুল, তার পক্ষে প্রমাণাদি দিয়ে পাঠালাম। ও আনসালনা মাহুমুল কিতাব, আর তার সঙ্গে এমন একটি কিতাব দিলাম যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাথেয় দিয়েছেন, মানুষের ব্যক্তি থেকে তার আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে করবে, কিভাবে বলবে, কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, কিভাবে রাষ্ট্র, কিভাবে বিচারালয়, সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের মধ্যে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইকিনাত, সমস্ত প্রমাণাদি দিয়ে আমি আমার রসুল, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালাম। ওয়া আনসালনা মাআহুমুল কিতাব, আর আমি অবতীর্ণ করেছি তার সঙ্গে একটি কিতাব, অর্থাৎ তাকে আমি একটি কিতাব দিয়েছি, তাকে পাঠালাম সমস্ত প্রমাণাদি দিয়ে, এবং একটি গাইড বুক দিলাম, গাইডলাইন দিলাম, তা হচ্ছে আল কোরআন। কেন? অল মিজান, তার মধ্যে পরিমাপ পেশ করার জন্যে। পরিমাপ বলা হয় এই জন্য যে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্যে, লিয়াকুমান নাসু বিল কিসত, সেই জন্য মানুষের মধ্যে ইনসাফ, ন্যায় বিচার কায়েম করতে পারে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষের মধ্যে এসেছেন একজন নবী এবং রসুল, এখানে তার পরিচয় শেষ নয়, তিনি একজন শ্রেষ্ঠ ন্যায় বিচারক হিসাবে বিচার ফায়সালা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার প্রতিপালকের কসম করে বলছি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত তাকিদ দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিষয়টি এখন তোমাদের কাছে বলবো তা এত গুরুত্বপূর্ণ যে লা ইউমিনুনা, মানুষজন মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না আপনাকে হাকিম না মানবে। তার মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত না বিচারক না মানবে, ফীমা শাজারা বাইনহুম, তাদের মধ্যে যেই সমস্যাগুলো হয়, সমস্যার ব্যাপারে রসুলকে যখন বিচারক মানবে তখন সে মুমিন হতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে নেগেটিভ কথা বলেছেন, লা ইউমিনুনা, মানুষজন মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না আপনাকে হাকিম না মানবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক না মানা পর্যন্ত মানুষ মুমিন হতে পারবে না। কোন বিষয়ে? ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে বিভিন্ন সমস্যাগুলো হয়, সমস্যার ব্যাপারে রসুল যখন ফায়সালা দিবে, এবং এই ফায়সালা হচ্ছে শ্রেষ্ঠ ফায়সালা, তার মানে হচ্ছে প্রমাণিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য, মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছেন। আপনি দেখুন যে সমাজের মধ্যে মানুষের জন্মগ্রহণ করার পরে মানুষের মানুষত্ব ছিল না, মানুষের মর্যাদা বোধ বলতে কিছুই ছিল না, জোর যার মুল্লুক তার, এই নীতি নিয়ে সেই সমাজে বসবাস করত মানুষ। যার বেশি জোর, যার বেশি প্রভাব, সেই হয়তো সমাজের প্রভাবশালী ব্যক্তি। কি তার চরিত্র, কি তার ভদ্রতা, কি তার সভ্যতা, কি তার আচার আচরণ, এগুলো দেখা হতো না, দেখা হতো জোর যার মুল্লুক তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই সমাজের মধ্যে আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদা হাকামতু বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তুমি মানুষের মধ্যে কোনো ফায়সালা করবে তখন তুমি ন্যায় বিচার কায়েম করবে। সেই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং আদেশ ক্রমে কোরআন কারিমের বিধান মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ইনসাফপূর্ণ সমাজ কায়েম করলেন, মানুষের রাতের বেলা দিনের বেলা দরজা খুলে ঘুমাতো,
কারো কোনো অসুবিধা হতো না, কারো কোনো মাল চুরি খোয়া যেত না। একজন নারী গভীর রাতে সে বুক ফুলে হাঁটাচলা করতে পারতো, তার সতীত্বের কোনো ক্ষতি সাধন কেউ করার দুঃসাহস করতো না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য শ্রেষ্ঠতম উত্তম আদর্শ। তার মানে হচ্ছে রসুলের কথা, রসুলের কাজকর্ম, রসুলের উঠা বসা, রসুলের লেনদেন, রসুলের ইবাদত বন্দেগী, রসুলের তাহাজ্জুদ নামাজ, রসুলের স্ত্রীর সাথে কথাবার্তা বলা, এক কথায় রসুলের যা গোটা জীবনটি তোমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। মুক্তি পেতে হলে, জান্নাত পেতে হলে, সমাজের মধ্যে শান্তি কায়েম করতে হলে, মানুষের কল্যাণ এবং মুক্তির সাধন করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কোনো বিকল্প নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মর্যাদা কত উঁচু করেছেন। তিনি এত মর্যাদা সম্পন্ন ছিলেন, একজন সাধারণ সৈনিক সে পর্যন্ত রসুলের অনুসরণ করে সৈনিকের সে ফল পেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো আগে ট্রেনিং প্রাপ্ত ছিলেন না। যখন জীবনে প্রথম যুদ্ধ বদরের ময়দানে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেনানায়ক। বদরের ময়দানে তার নেতৃত্বে 313 জনের স্বল্প সংখ্যক এই মুজাহিদ বাহিনীকে নিয়ে 1000 অধিক প্রশিক্ষিত অস্ত্র শস্ত্র, খাদ্যের বল, জনবল, সর্বদিক দিয়ে শক্তির বল তারা ছিল উঁচুতে। এমন একটি বাহিনী মোকাবেলা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জীবনে কখনো যুদ্ধ করেননি, জীবনে কখনো কোনো সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বিজয়ী পতাকা পথ করে উড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলছেন, লাকাদ নাসরাকুমুল্লাহু ফি বদরি ওয়া আনতুম আযিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা বদরের ময়দানে সাহায্য পেলে, ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা দুর্বল এক বাহিনী ছিলে, তোমরা সাহায্য পেলে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল কোথাও গেলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হাত তুলি। আমাদের অনুষ্ঠানে প্রতিদিন আপনি মোনাজাত করে আমাদেরকে বিদায় দেন। এই যে কত বড় একটা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাক দিতে দেরি হবে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দিতে এক মুহূর্ত দেরি হবে না। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় সাহায্য প্রার্থী হয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামদের বিশ্রামে পাঠিয়ে তিনি ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থী হলেন, হে রব্বুল আলামিন, স্বল্প সংখ্যক যাদের খাদ্যের বল নেই, যাদের জনসংখ্যার বল নেই, যাদের শক্তির বল নেই, অস্ত্র শস্ত্রের বল নেই, এমন এক ক্ষুদ্র বাহিনীকে তোমার সামনে হাজির করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন, তোমাদেরকে আমি পর্যায়ক্রমে আমি হাজার হাজার সৈন্য দিয়ে সাহায্য করবো। সুবহানাল্লাহ। এই যে সাহায্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার মানে হচ্ছে রসুল যখন প্রয়োজন হতো তখন দোয়া করতেন। আমরা যদি আমাদের চাহিদার জন্য আমরা বিভিন্ন জায়গায় দূরে না করি, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা দুহাত তুলে রাসূল যেভাবে করেছেন আমরা সেভাবে দুহাত তুলে যদি প্রার্থী হতে পারি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ক্ষেত্রে সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে কী কথাবার্তা বলেছেন, কেমন কথাবার্তা বলেছেন? আমরা এক দুজন স্ত্রীকে পরিচালনা করার ক্ষেত্রে আমরা ব্যয়সাফ করে ফেলি, বড় স্ত্রীকে কম আদর করি, ছোট স্ত্রীকে একটু বেশি আদর করি। এই যে ব্যয়সাফ, আমরা 2-3 জন স্ত্রীর মধ্যে আমরা এই অবস্থা করে ফেলি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি ব্যয়সাফ করার সম্ভাবনা থাকে তাহলে তোমরা একজন স্ত্রী নিয়ে তোমার জীবন পরিচালনা করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? যখন তিনি ইন্তেকাল করেন তখন তার 9 জন মতান্তরে 11 জন স্ত্রী ছিল। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার অধিকাংশই 9 জনের পক্ষে অধিকাংশ মত দিয়েছেন। 9 জন স্ত্রী যদি থাকে একজন ব্যক্তির, সমস্ত স্ত্রীরা এক বাক্যে সমবেত কণ্ঠে বলেছেন, রসুল কখনো আমাদের সঙ্গে বেইনসাফি করেনি। একজন নারী, একজন স্ত্রী যখন তার স্বামীর ব্যাপারে এই সার্টিফিকেট দেয়, তার বুঝতে হবে তিনি হচ্ছেন গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মহামানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম যারা ছিল, আমাদের সমাজের মধ্যে যারা আমাদের চাকর বাকর, তাদের সঙ্গে আমরা কি বিশ্রী আচরণ করি, তাদের প্রতি কত বৈষম্যমূলক আচরণ করে থাকি। আমরা ভালো খাই, চাকর বাকরদের আমরা একটু কিছুটা নিম্নমানের খাবার আমরা পরিবেশন করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূলের দরবারে 10 বছর খাদেম ছিলাম। ফামা ক্বালা লি উফিন
ওলা আলিমা সনাতা ওলা আল্লাহ সনাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরের মধ্যে আজ তুমি এই কাজটি কেন করলে, এই কাজটি কেন করলে না, এমনটি ধমক দিয়ে কখনো কথা বলেননি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে যারা ছিল, তার স্ত্রী, তার খাদেম, কেউ তার ব্যাপারে নেগেটিভ একটি শব্দ পর্যন্ত উল্লেখ করেননি। তাহলে বুঝতে হবে তিনি গোটা মানবের জন্য কতটুকু অনুকরণ ব্যক্তিত্ব ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমরা তার সুনাম করতেন, তার প্রশংসা করতে, সারাক্ষণ তার প্রশংসা করতেন। তার প্রত্যেকটি স্ত্রী তারা বলেছেন আমাদের হক এত আদায় করেছেন, অঢেল আদায় করেছেন, আমাদেরকে এত সুখে রেখেছেন। গোটা আমাদের অনেক স্ত্রী আগে স্বামী ছিল, তারা বলেছেন আগের স্বামীর চাইতে এখন 1000 গুণ শান্তিতে আমরা আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার কারণে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব মানবের জন্য সর্বশ্রেষ্ঠ, অনুসরণীয় এবং অনুকরণীয়। সাহাবা কেরাম, একদল সাহাবা কেরাম সার্বক্ষণিক তার দরবারে থাকতেন। তাদেরকে বলা হয় আসহাবুস সুফফা। তাদের ঘর বাড়ি, স্ত্রী, বাল বাচ্চা সব ত্যাগ করে রসুলের দরবারে থেকে তারা জ্ঞান অন্বেষণের জন্য তারা সার্বক্ষণিক সময় দিতেন। সাহাবা কেরাম বলতেন যে রসুলের দরবারে যখন কোনো খাবার দাবার আসতো, খাবার দাবার আসলে আমরা সেই খাবার দাবার আমাদের মধ্যে বিলি বন্টন করে দিতেন, আমরা সেগুলো খেতাম। যখন অনেক সময় খাবার দাবার আসতো না, হাদিয়া তোহফা আসতো না, তখন আমরা অপেক্ষা থাকতাম কখন রসুল আমাদের সামনে আসবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, রসুল তোমাদের সামনে আসলে তোমাদের কি লাভ? ওই আসহাবুস সুফফার সদস্য বললেন, যখন রসুল আমাদের সামনে আসেন, রসুলের নূরানের চেহারার দিকে যখন আমরা একবার নজর করি, আমাদের সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রসুলের চেহারার মধ্যে এমন কি বরকত আছে যে চেহারার দিকে তাকালে খিদা পর্যন্ত মানুষের লাগে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, তিনি ছিলেন সবচেয়ে সুন্দর আচরণ সম্পন্ন মহান ব্যক্তিত্ব। ওয়াজওয়াদান নাস, তিনি ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি। আজকে আমরা দান করার ক্ষেত্রে অনেক সময় আমরা প্রদর্শন করি, আমরা মানুষের মধ্যে প্রচার করতে আমরা অভ্যস্ত হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ডান হাতে দান করবে, বাম হাত যেন তার সংবাদ না জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দানশীল ব্যক্তি ছিলেন। তার দরবারে বিভিন্ন জায়গা থেকে বরকতের জন্য রসুলের দরবারে খাবার দাবার, টাকা পয়সা, বিভিন্ন হাদিয়া তোহফা দান করতেন। ওয়াজওয়াদান নাস, তিনি সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুরে খাবার পাকান নাই, জানালা দিয়ে উকি মেরে দেখলেন বাজারও করা হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছেন আজকে যেই পরিমাণ খাবার দাবার রসুলের সামনে এসছে, হাদিয়া তোহফা, নিশ্চয়ই কিছু না কিছু খাবার আমার জন্য নিয়ে আসবে, আমরা স্বামী স্ত্রী বসে একসঙ্গে সেই খাবার খাবো। নামাজের পরে কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব হাতে যখন ঘরের মধ্যে ঢুকলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার কোথায়? নবীজি বললেন, তোমার কাছে আমি খাবারের জন্য তো এই মুহূর্তে আসলাম, খাবার পাকাওনি? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানালা দিয়ে উকি মেরে দেখলাম, আপনি যেহেতু আগে বাজার করেননি, উকি মেরে দেখলাম আপনার সামনে বিপুল পরিমাণ অঢেল খাবার সামগ্রী সাজানো, ফল ফলাদি, বিভিন্ন খাবার সামগ্রী, এই অল্প সময় খাবারগুলো কোথায় গেল ইয়া রাসূলুল্লাহ? রসুল বললেন, দেখো সমস্ত খাবারগুলো আমি মানুষের মধ্যে বিলি বন্টন করে দিয়েছি। আর্ত মানবতার সেবাই হচ্ছে আমার মূল কাজ। সবার কাছে দেওয়ার পরে, সবাইকে দেওয়ার পরে আমার আর কিছু রইল না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজওয়াদান নাস, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন দানশীল ব্যক্তি ছিলেন। নবীজির চাইতে দানশীল ব্যক্তি, এত বড় দানশীল ব্যক্তি পৃথিবীর মধ্যে পাওয়া যায় না। ওয়াশজাআন নাস, রাসূল ছিলেন সবচাইতে সাহসী ব্যক্তি। নবীজির চাইতে সাহসী ব্যক্তি এমন দুনিয়ার মধ্যে পাওয়া যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এই আমাদেরকে কখনো ধমক দিতেন না। মা দরাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাইআন কত্তু বিয়াদি, কোনো সময় হাত দিয়ে আঘাত করেন নাই। ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান, কোনো স্ত্রীকে, কোনো খাদেমকে আঘাত করেন নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে নবীজির চাইতে শ্রেষ্ঠ এই আদর্শ কেউ কি দেখাতে পারবে? আমরা কথায় কথায় আমাদের স্ত্রী গায়ে হাত তুলি, আমরা কথায় কথায় আমাদের চাকর বাকরের খারাপ ব্যাপার গায়ে হাত তুলি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমরা কি উম্মত বলে দাবি করতে পারবো? যারা স্ত্রী গায়ে হাত তুলে, যারা চাকর বাকর গায়ে হাত তুলে, তারা কি নবীজের উম্মত বলে দাবি করতে পারবে কি? কখনো পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মা দরাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাইআন কত্তু বিয়াদি, কখনো হাত দিয়ে কাউকে আঘাত করেন নাই। ওয়ালা ইমরাতান, কোনো স্ত্রীকে আঘাত করেন নাই। ওয়ালা খাদিমান, কোনো খাদেমকে আঘাত করেন নাই। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন, গোটা বিশ্ব মানবের জন্য, গোটা বিশ্ব মানবের স্বামী হিসাবে এবং তার মালিক হিসাবে তিনি কখনো আঘাত করেন নাই, বিশ্রী ব্যবহারও করেন নাই।
তাহলে আমরা যদি অনুকরণ করতে চাই, আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই আমাদের শান্তি, আমাদের মুক্তি, আমাদের কল্যাণ এবং আমাদের ঘরগুলো শান্তিময় এক সুন্দর সুবাতাস বইবে। জি মোহতারাম, চমৎকার বলেছেন। আসলে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই নবীজির মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের সেই আদর্শ খুঁজে নিতে হবে তার জীবন থেকে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্ববিখ্যাত মনীষীরা বলেছেন, হি ইজ অ্যান আইডিয়াল ম্যান অফ অল অ্যাজ ইজ হি ওয়ার্ক ফর দি ওয়েলফেয়ার অফ ম্যান ইফ ইউ ফলো হিজ অ্যাডভাইস। যে মানব সভ্যতার জন্যে এককভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, এটা অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। আজও যদি তার অ্যাডভাইস মানুষ অনুসরণ করে, তাহলে আবার সেই হারানো দিনের সেই সুখ, শান্তি, সমৃদ্ধি আবার ফিরে আসবে। আমরা চাই আবার সেই সমাজ প্রতিষ্ঠিত হোক, যে সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার সবচেয়ে নিচের মানুষগুলোকে সভ্যতার দামি মানুষ বানিয়েছিলেন, যে মানুষগুলো তার নাসিহা শুনে তার আদর্শ অনুসরণ করে একেবারে হিংস্রপ্রায় সমাজের মানুষ থেকে সভ্যতার সবচেয়ে দাবি মানুষ হিসেবে পরিগণিত হয়েছে। আজও যাদের কথা পৃথিবী ভুলতে পারেনি, আমরা চাই তার আদর্শ অনুসরণের মাধ্যমে সেরকম একটি সমাজ, সেরকম একটি পৃথিবী আবার তৈরি হোক। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আপনারাও আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, জীবনের গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। জেনে করেছি, না জেনে করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, নাফরমানি করেছি, পৃথিবীর ধোঁকায় পড়েছি। মালিক, পাপের তো পাহাড় হয়ে গেছে। এই পাপের পাহাড় ঠেলে তোমার প্রিয় কি হওয়া যায়? রব্বুল আলামিন, আমরা জানি বান্দা যতই গুনাহ করুক, ক্ষমা করা তোমার কাছে মামুলি ব্যাপার। বান্দা যতই গুনাহ করুক, তুমি বান্দারে কখনো ভুলে যাও না। যদি তাই হয় গো আল্লাহ, জীবনের সবগুলো গুনাহ তুমি ক্ষমা করে ওদের সবাইকে জান্নাত নসিব করে দাও গো আল্লাহ। আল্লাহ, কত মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, কত মানুষ তোমার দুয়ারে এসে ক্ষমা পাবে। তুমি আমাদের নামটাও ওই ক্ষমাকারীদের তালিকায় উঠায়া নাও। আমাদেরকেও তুমি মাফ করে দাও। মা বাবা যাদের কবরে পড়ে আছে, তাদের মাফ করে দাও। কারো মা বাবাকে কবরে মেরো না, কারোর মা বাবারে কবরে কান্দাইও না, কারোর মা বাবারে কবরে আযাব দিও না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই গ্রুপের সব প্রতিষ্ঠানগুলো কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।